সরলরেখা 3-এর এফ এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আজকে মোটামুটি এই চ্যাপ্টারটা রিভিশন শেষ করব। দেখো প্রশ্নে কি বলছে, এবি ও এসি রেখাদ্বয়ের সমীকরণ যথাক্রমে y ইকুয়াল 2x প্লাস 1, এটা এবি রেখার সমীকরণ, আর y ইকুয়াল 4x মাইনাস 1, এটা হচ্ছে এসি রেখার সমীকরণ। বলছে এবি রেখার উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মনে করো এক্সাম্পল, আমি এটা হচ্ছে আমার এ, এটা দেখতে এরকম, ওকে, আর এটা হচ্ছে আমার সি, এসি, এটা এ বি, এটা এসি। এদের একটা কমন পয়েন্ট তো অবশ্যই এ থাকবে, কারণ যেহেতু দুটার নাম এ বি এসি দিছে। এখন এ বিন্দুতে আমার কি করতে হবে, এপি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে মনে করো এ বিন্দুর এবি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এপি। এই এপি এর সমীকরণ তোমাকে বের করতে হবে। সো এই এপিটা এবি এর উপর লম্ব, এটা নিয়ে আমরা একটা কনসেপ্ট জানি। আর 2 নাম্বার, এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা এ বিন্দু পাবো। তাহলে প্রথমে তোমাদের কাজ হবে এ বি আর এসি কে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করা। চলো শুরু করি। ফার্স্ট লিখবা, দেওয়া আছে এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ কি দেওয়া আছে, y ইকুয়াল 2x প্লাসের 1, ইকুয়েশন নাম্বার 1, এবং এসি রেখার সমীকরণ y ইকুয়াল 4x মাইনাস 1। প্রতিস্থাপন, অপনয়ন যে কোনো পদ্ধতিতে আমাকে তোমরা কি করো, x এর মান বের করে দাও। তাহলে 1 নং ও 2 নং হতে আমরা পাই, দেখো 1 নং ও 2 নং হতে পাই। আয় তাকাও, দেখো দুইটাই তো y এর ভ্যালু। তাহলে y ইকুয়াল, তাহলে আমি 2x প্লাস 1 ইকুয়াল এটা লিখতে পারি না? তাহলে আমি লিখতে পারি তোমার 4x মাইনাস 1 ইকুয়াল 2x প্লাসের 1, 2x টাকে এই পাশে আনো, তাহলে 4x মাইনাস 2x ইকুয়াল 1 প্লাস 1। তাহলে ওভারঅল 2x ইকুয়াল কি হবে, 2 হবে, অর্থাৎ x ইকুয়াল 1। x এর মান নিয়ে 1 নঙ্গে বসাও, y এর মান পাওয়া যাবে। তাহলে এখন x এর মান 1 নঙে বসাই। যদি আমি 1 নঙে বসাই তাহলে লাইনটা কি হবে তোমার, y ইকুয়াল 2 ইনটু 1 প্লাস 1, অতএব y এর মান শেষ পর্যন্ত 3 বের হবে, y এর মান শেষ পর্যন্ত 3 বের হবে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক 1,3। কি ইম্পর্টেন্ট কথা বলতেছো? এখন আমরা তো এ বিন্দুর স্থানাঙ্ক তো মোটামুটি বের করে শেষ করলাম। এখন এ বি রেখার উপর লম্ব হচ্ছে এপি রেখা, কথাটা বোঝার চেষ্টা করো। মানে 1 নং রেখার উপর লম্ব, 1 নং রেখার উপর লম্ব এরূপ, এরূপ এপি রেখার সমীকরণ, এপি রেখার সমীকরণ গত লেকচারে বুঝাইছিলাম, দেখো তো মনে আছে কিনা। লম্ব রেখার ক্ষেত্রে কি হবে, x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায়, বাট এটা কিন্তু ফরম্যাটে নাই। তাহলে এটাকে আমরা ফরম্যাটে করি, ফরম্যাটে করতে হলে কি করতে হবে, y টাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে ব্যাপারটা হবে কি, অতএব 2x মাইনাস y প্লাসের 1 ইকুয়াল 0। এখন এটা কিন্তু ফরম্যাট হইলো। এখন x এর সহগ y এর জায়গায় নাও, y এর সহগ x এর জায়গায় নাও। y এর সহগ কত, কোনো কিছু নাই, নাই, দ্যাট মিন্স 1। হ্যাঁ, তাহলে x প্লাসের 2y প্লাসের k ইকুয়াল 0। তোমরা কি বুঝছো? এখন এই 2 নং রেখাটাই তো এ বিন্দুগামী, এ বিন্দুর স্থানাঙ্ক বের করছিলাম। তাহলে লিখবো যেহেতু 2 নং রেখাটি a অফ 1,3 বিন্দুগামী, সেহেতু k মান বের করব। যেহেতু, কেন ভাইয়া, আচ্ছা ওইখানে 1 আর 2 দিছি, সো এটা 3 নং হবে। আচ্ছা যেহেতু 3 নং, হ্যাঁ হ্যাঁ, এখানে তোমার চিহ্নের পরিবর্তন হবে, এই তো না, ওয়াই শব্দ এখানে মাইনাস ছিল, মানে আমি কি করছি, আমি ওয়াইটাকে ওই পাশে নিছি। তাহলে ওয়াইটা ওই পাশে নিয়ে কি 2x মাইনাস ওয়াই, আর 1 তো আগে ছিল, পরে সাজাই লিখছে এইটুকুই। আচ্ছা যেহেতু 3 নং রেখাটি, রেখাটি 1,3 বিন্দুগামী, সেহেতু
সেহেতু আমরা কি লিখতে পারি, হ্যাঁ মাইনাসের ওয়ান, মানে মাইনাস নিয়ে আমাদের কাহিনী নেই। আমাদের কাহিনী হচ্ছে আমরা এক্স এর সহগ ওয়াই এর জায়গায় নেব, ওয়াই এর সহগ এক্স এর জায়গায় নেব। এখানে প্লাস আছে না মাইনাস আছে ওটা ডাজন্ট ম্যাটার, শুধু সংখ্যাটা এক্সচেঞ্জ হবে। আর চেঞ্জ হবে এখানে মাইনাস থাকলে প্লাস হবে। ওকে, আচ্ছা এখন তাহলে সিদ্ধ করলে কি হবে, 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস এর কে ইকুয়াল 0, যোগ বিয়োগ করলে এটা হয়ে যাবে কত তোমার 6 7, 7 প্লাস কে ইকুয়াল 0, অতএব কে ইকুয়াল -7। এখন কে এর মান নিয়ে 3 নং এ বসাও। এখন কে এর মান 3 নং এ বসাই, তাহলে আমরা ফাইনালি এপি রেখার সমীকরণ পাবো। অতএব এপি রেখার সমীকরণ ইকুয়াল কি হবে, x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল 0। এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ 7 এর 2 নাম্বার, a অফ 2 1 আর b অফ 5 2। চলো আঁকি। তাহলে তোমার a অফ 2 1, তাহলে আনুমানিক এটা 2 এটা 1, তাহলে a অফ 2 1 আর b অফ 5 2 5 2। আচ্ছা এখন এই দুটারে আমরা সংযুক্ত করলাম, তাহলে এ বি রেখা পাইছি। পরে দেখো কি বলছে, এ অফ এত বি অফ এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, রেখাংশ এবি, এবি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে মানে মধ্যবিন্দু, আর সমকোণ মানে কি, এটা লম্বালম্বি অবস্থিত, মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে না, দ্যাটস ওয়াই এখানে সমকোণ শব্দটা ইউজ করছে। তাহলে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করে, এখন যেটা করছে সেটা হবে না। তাহলে আমরা এই মধ্যবিন্দুটাকে সি ধরলাম, মধ্যবিন্দু বের করা সম্ভব আমাদের, ভুজ দুটার যোগফল বাই 2 কমা কোটি দুটার যোগফল বাই 2, এটাতে আমরা মধ্যবিন্দু বের করব। আর এই এবি রেখার উপরে এটার নাম সিডি দিলাম, এই সিডি রেখার কি হবে, লম্ব হবে। একটু আগে লম্বের কনসেপ্ট দিয়ে অঙ্ক করলাম, ওইভাবে জাস্ট চেঞ্জ করব। আচ্ছা পরে আবার বলছে রেখাটি ওয়াই অক্ষকে যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো বা তার স্থানাঙ্ক নির্ণয় করো। আসো একটা একটা করে করি। ফার্স্ট লিখবা, দেওয়া আছে a অফ 2 1 ও b অফ 5 2। তাহলে প্রথম কথা হচ্ছে ab এর মধ্যবিন্দু ধরি, ab এর মধ্যবিন্দু c, ধরি ab রেখার মধ্যবিন্দু, মধ্যবিন্দু c, এবং এবং সিডি রেখা এবি এর উপর লম্ব, এবং তুমি এটাকে এইভাবে লিখতে পারো সিডি এটাকে লম্ব বলে এবি। আচ্ছা এখন তোমরা সি বিন্দু বের করো। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, ভুজ দুইটার যোগফল 2 প্লাস 5 বাই 2 এবং কোটি দুইটার যোগফল বাই 2, 1 প্লাস 2 বাই হচ্ছে 2, তাহলে সব মিলাই হবে 7 বাই 2 কমা 3 বাই 2। এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। এখন এবি রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। এবি রেখার সমীকরণ কি হবে, তোমার গমনকারী বিন্দু যদি দুইটা দেওয়া থাকে, তাহলে অতএব এবি রেখার সমীকরণ, মনে আছে তোমাদের y মাইনাস y1, তাহলে y মাইনাস 1 বাই x মাইনাস x1 ইকুয়াল x1 মাইনাস x2 বাই y1 মাইনাস y2। এটা ছিল y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, ঠিকই লিখছি। এখন যোগ বিয়োগ করো, y মাইনাস 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই মাইনাস 3, মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে এটার সাথে এটার গুণ করলে x মাইনাস 2 হবে, এটা গুণ করলে 3y মাইনাসের 3 হবে। আমি কিন্তু মাইনাস মাইনাস বাদ দিয়ে দিছি, বা কাইটা দিতে পারো। এখন এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসো, তাহলে x মাইনাসের 3y মাইনাস 2 ইকুয়াল 0, অতএব x মাইনাস 3y প্লাসের 1 ইকুয়াল 0। এটা 1 নং সমীকরণ। এখন আমি যে সিডি রেখা অঙ্কন করব, এটা এবি রেখার উপর কি লম্ব, তাহলে কথাটা লিখবা, তাহলে 1 নং রেখার উপর লম্ব এরূপ সিডি রেখার সমীকরণ, 1 নং রেখার উপর লম্ব এরূপ সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ।
তোমাদের মনে আছে এক্স এর সহগ ওয়াই এর জায়গায়, ওয়াই সহগ এক্স এর জায়গায়, তাহলে 3x প্লাস এর ওয়াই প্লাস এর কে ইকুয়াল কি হবে তোমার 0 হবে। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। এই 2 নং রেখাটা এই সি বিন্দুগামী হবে না, কারণ এই সিডি রেখাটা কিন্তু সি বিন্দুগামী, তাহলে এটা দিয়ে সিদ্ধ করো, লিখবা যেহেতু 2 নং রেখাটি সি বিন্দুগামী, যেহেতু 2 নং রেখাটি সি অফ 7/2, 3/2 বিন্দুগামী, সেহেতু কি করব সিদ্ধ করব। তাহলে চলো সিদ্ধ করা মানে x এর পরিবর্তে 7/2, y এর পরিবর্তে 3/2 প্লাস এর k ইকুয়াল 0। তাহলে এইখানে তোমার সংখ্যাগুলা যোগ করতেছি, লসাগু যাবে 2, তাহলে হবে এটা 21 প্লাস 3 প্লাস এর k ইকুয়াল 0, তাহলে 24/2 প্লাস এর k ইকুয়াল 0। অতএব কাটাকাটি করলে এটা 12 হবে, 12টাকে ওই পাশে নিলে k ইকুয়াল -12। এখন k এর মান নিয়ে তোমরা 2 নং এ বসাও। এখন k এর মান 2 নং এ বসাই, তাহলে 2 নং এ বসাই, তাহলে 2 নং এ বসালে কি হবে তোমার 3x প্লাস এর y -12 ইকুয়াল হচ্ছে 0। এখন কথা হচ্ছে প্রথম অংশ শেষ, একটু তাকাও। এরূপ সরলরেখার সমীকরণ আমরা বের করে ফেলছি। এখন বলছে রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এরকম ছেদবিন্দু বের করতে হলে তোমাদের একটা সূত্র শিখাইছিলাম, কি ছিল সরলরেখার সূত্র? x/a প্লাস y/b ইকুয়াল হচ্ছে 1। y এর নিচে যে থাকবে এটা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, সেখান থেকে আমরা ওই যে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করতে পারবো। তাহলে চলো আমরা এটাকে একটা নং দিয়ে রাখি 3 নং, এবং এটা কিন্তু একটা অ্যানসার ছিল, 3 নং হতে পাই, 3 নং হতে পাই 3x প্লাস y -12 ইকুয়াল 0। তাহলে 3x প্লাস y ইকুয়াল 12, এটাকেও 12 দিয়ে ভাগ করে, এটাও 12, এটাও কি 12, কাটাকাটি করলে 1, কাটাকাটি করলে 4, অতএব x/4 প্লাস y/12 ইকুয়াল 1। দেখো তাহলে আমরা এই হচ্ছে 4 নং রেখা, তাহলে 4 নং রেখাটি x অক্ষকে 0,12 বিন্দুতে সেট করে, x অক্ষরে 4,0 বিন্দু যায়, x ওরা বলে নাই তো এইজন্য এটা বলতেছি না। তাহলে কথাটা হবে 4 নং রেখাটি y অক্ষকে 0,12 বিন্দুতে সেট করে। এই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর। 8 নাম্বার 3x - y + 7 = 0 ও 5x - 3y - 1 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মনে করো 1 নাম্বার রেখাটা দেখতে এরকম আর 2 নাম্বার রেখাটা দেখতে এরকম। ওকে, সো এখানে কিন্তু টোটাল 4টা কোণ তৈরি হয়েছে, 4টা কোণ তৈরি হয়েছে না? যেমন একটা কোণ হচ্ছে এটা 1 নাম্বার কোণ, 2 নাম্বার কোণ, এই দুটো কিন্তু পরস্পর সমান, জানো না? বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। আরেকটা কোণ হচ্ছে এটা 3 নাম্বার, আরেকটা হচ্ছে এটা 4 নাম্বার, 3 আর 4 কিন্তু সমান। ওকে, সো এরকম কোণ নির্ণয় করার সূত্র আছে tan θ = প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস দিয়ে একটা কোণ বের হবে, মানে মনে করো 1 আর 2 এরা তো সেম সেম হবে, আর মাইনাস দিয়ে 3 আর 4 বের হইছে, ওরা তো সেম সেম হবে। ওকে, তো আমরা প্রথমে 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে ঢাল বের করব, তারপরে কোণ নির্ণয় করার সূত্র হচ্ছে tan θ = প্লাস মাইনাস m1 - m2 / 1 + m1 m2। m1 হচ্ছে 1 নং রেখার ডাল, m2 হচ্ছে 2 নং রেখার ডাল, এখানে বসাবো, এতে করে আমরা কি করে বলবো তোমার থিটা মান বের করব। তাহলে লিখো, দেওয়া আছে 3x - y প্লাস এর 7 = 0। ঢাল নির্ণয় করার সূত্র মনে আছে? y = mx + c, y টাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে 3x প্লাস এর 7 = y, অতএব y = 3x + 7, ইকুয়েশন নাম্বার 1। তাহলে 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল m1 = হচ্ছে 3। আচ্ছা, আবার
আবার তোমার 5x প্লাসের 3y মাইনাসের 1 ইকুয়াল 0, তাহলে 3y ইকুয়াল মাইনাসের 5x প্লাসের 1, অতএব y ইকুয়াল মাইনাসের 5/3x প্লাসের 1/3। এটা ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা কি লিখতে পারি? 2 নং রেখার ঢাল, 2 নং রেখার ঢাল m2 ইকুয়াল মাইনাসের 5/3। তারপরে লিখবা আমরা জানি, আমরা কি জানি? এই যে এটা তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। একটু ক্যালকুলেটর চাপো তো, একটু ক্যালকুলেটর চাপো, বের করো। প্লাস মাইনাস m1 এর মান কত বের হইছে? 3 বের হইছে, তাহলে 3 মাইনাস চাপ দিবা হচ্ছে m2 এর মান, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 5/3। আবার এটা 1 প্লাস তোমার প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, মাইনাস এটা কিন্তু 3 ইনটু 5/3, তাহলে কাটাকাটি করলে এটা কি হবে? 1 মাইনাস 5। দেখো তো এটুকুর রেজাল্ট কত আসে? তাহলে tan থিটা ইকুয়াল প্লাস মাইনাসের এখানে মাইনাসের 7/6, এই মাইনাসটা প্লাস মাইনাসের সাথে গুণ করে দিলে কি হবে তোমার? তাহলে tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 7/6, অতএব থিটা ইকুয়াল tan ইনভার্স প্লাস মাইনাস 7/6। তাহলে আমার এটাই হচ্ছে কি মধ্যবর্তী কোণ। প্লাস দিয়ে একটা বেরোবে, দ্যাট মিন্স 1 2, আর মাইনাস দিয়ে একটা বেরোবে মানে 3 4। 4 নাম্বার, x মাইনাস 2y প্লাসের 1 ইকুয়াল 0 সরলরেখার সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 1,2 বিন্দু দিয়ে যায় এমন দুইটা সরলরেখার সমীকরণ বের করো। অর্থাৎ মনে করো এই রেখাটা দেখতে এইরকম, এখন এটার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এই হচ্ছে একটা রেখা, মনে করো এটা 45 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে? এইরকম 45 ডিগ্রি কোণ তৈরি করে মানে উৎপন্ন করে দুইটা সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে। আমরা এটা থেকে ঢাল বের করব। ওকে, সো শুরু করি। ফার্স্টে লিখবা, দেওয়া আছে x মাইনাস 2y প্লাসের 1 ইকুয়াল 0, 2y টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে x প্লাস 1 ইকুয়াল 2y, তাহলে 2y ইকুয়াল x প্লাসের 1, অতএব y ইকুয়াল হাফ x প্লাসের হাফ, মানে 2 দিয়ে ভাগ করে দিছি। তাহলে 1 নং রেখার ঢাল কি হবে? 1 নং রেখার ঢাল m1 ইকুয়াল হাফ। আচ্ছা, তারপরে 1,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা আগে বের করব। এই 1,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে ফাইনালি। অতএব 1,2 বিন্দুগামী ও m2 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। তোমরা সবাই জানো যদি গমনকারী বিন্দু দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে, ওই সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইনটু x মাইনাস x1। ওকে, সো এটা তোমরা 2 নং দিয়ে রাখা দাও। ব্যাপারটা খেয়াল করো, আমরা তো জানি tan থিটা ইকুয়াল কি? আমরা জানি tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। 2 নং রেখার এক্স্যাক্টলি সমীকরণ বের করতে হলে আমাকে m2 এর মান জানতে হবে। এই সূত্র দিয়ে আমরা m2 বের করব। আমরা এখান থেকে থিটার মান জানি 45, m1 এর মান জানি কত? হাফ। তাহলে আমাদের ক্যালকুলেশনে কি m2 বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে এটা হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস মাইনাস m1 এর ভ্যালু হচ্ছে হাফ মাইনাস m2 বাই 1 প্লাস m1 এর ভ্যালু হাফ m2। tan 45 ডিগ্রি মান কত? 1 প্লাস মাইনাস এখানে লসাগু যাবে 2, তাহলে 1 মাইনাস 2m2, এখানে লসাগু যাবে 2, এটা হবে 2 প্লাস m2।
নিচ থেকে 2 2 বাদ দিয়ে দাও, তাহলে ব্যাপারটা হবে হচ্ছে 1 প্লাস মাইনাস 1 মাইনাস 2m2 বাই 2 প্লাস m2। এখন প্লাস চিহ্ন নিয়ে পাই, প্লাস চিহ্ন নিয়ে পাই, তাহলে 1 ইকুয়াল কি হবে 1 মাইনাস 2m2 বাই 2 প্লাস m2। দেখো কোনাকুনি গুণ করো, তাহলে 2 প্লাস m2 ইকুয়াল 1 মাইনাস 2m2, এক পাশে নিয়ে আসো, তাহলে m2 প্লাস 2m2 আর এটা হবে 1 প্লাস 2, তাহলে সব মিলে 3m2 ইকুয়াল 3। অতএব m2 এর মান হচ্ছে 1। একটা মান পাইছি, আবার মাইনাস চিহ্ন নিয়ে পাই, মাইনাস চিহ্ন নিয়ে পাই, এখান থেকে তোমরা আরেকটা m2 এর মান পাবা। তাহলে 1 ইকুয়াল মাইনাস কি হবে 1 মাইনাস 2m2 বাই হচ্ছে 2 প্লাস m2। কোনাকুনি যদি গুণ করো তাহলে 2 প্লাস m2 মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে মাইনাস 1 প্লাসের 2m2, m গুলো এক পাশে নিয়ে আসো, তাহলে 2 প্লাসের 1 আর এটা হবে 2m2 মাইনাসের m2। অতএব m2 ইকুয়াল কত হবে তোমার 3 হবে। তাহলে একটা 1 হয়েছে, একটা কি হয়েছে 3 হয়েছে, এটা নিয়ে এখন 2 নং এ বসাও, তাহলে আমাদের কাজ কমপ্লিট। এখন m এর মান 2 নং এ বসাই, তাহলে যদি 2 নং এ আমি 1টাকে এই পাশে আনছি আর প্লাস নিয়ে করছি, এটা এই পাশে গেলে হয়তো কি এটার এই পাশে আনছিলাম, তাহলে এটা মাইনাস হইতো। হ্যাঁ থ্যাংক ইউ। এটা মাইনাসের 2, তাহলে এটা মাইনাসের 1, তাহলে এটা মাইনাসের 1/3। ওকে, আচ্ছা এখন m2 এর মান কি করবা 2 নং এ বসাও, একটা একটা করে বসাও, তাহলে হবে y মাইনাস 2 ইকুয়াল একটা m2 এর মান হচ্ছে মাইনাসের 1/3 ইকুয়াল হচ্ছে কি x মাইনাস 1। তাহলে এখান থেকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3y মাইনাস 6 মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস x প্লাসের 1 এই পাশে নিয়ে আসো, অতএব x প্লাসের 3y মাইনাস 6 মাইনাস 7 হবে। এই হচ্ছে একটা মান বের হলো, মানে একটা সরলরেখার সমীকরণ বের হয়েছে। আবার y মাইনাস 2 ইকুয়াল 3x মাইনাস 1 গুণ করে দিলে কি হবে 3x মাইনাস 3, এটা আগে করতেছি, আর এটা y মাইনাস 2 পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসো, তাহলে 3x মাইনাস y মাইনাস 3 প্লাসের 2, অতএব 3x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের ফাইনালি নির্ণয় মানে রেখা দুইটার সমীকরণ। প্রশ্ন কিন্তু বলছিল যে 1,2 বিন্দু দিয়ে যায় এরূপ দুইটা সরলরেখার সমীকরণ বের করছে, যেহেতু m2 দুইটা বের হয়েছে সেহেতু আমার সরলরেখা কি বের হয়েছে দুইটা।